শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে লাগা আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। আগুনের কারণে 21টি ফ্লাইট পরিবর্তন করা হয়। এছাড়া আগামী 3 দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে সেগুলোর ভ্যাট ট্যাক্স মওকুফ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আগুন নির্বাপন কাজে বিলম্বের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। রবিবার সকাল থেকে সিএনডিএফ এজেন্ট ও আমদানিকারকেরা জড়ো হন পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স এলাকায়। অগ্নিকাণ্ডকে পরিকল্পিত অভিযোগ করে দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি জানান ভুক্তভোগীরা। হাজার হাজার কোটি টাকার মাল এখানে আসে, চায়না থেকে আসে, হংকং থেকে আসে, দুবাই থেকে আসে, সবাই আমরা নিঃসঙ্গে, আমার কিছু বলার না। আসলে প্রায় 100 কোটি টাকার মতন ক্ষতি আমাদের কাছাকাছি হবে। আমরা অ্যাসেস করতেছি, এখন অ্যাসেসমেন্ট হয় নাই আমাদের। বাংলাদেশ আসলে বিশাল একটা বিপদে পড়ে গেল। এটা আসলে আমাদের জন্য অনেক ক্ষয়ক্ষতি হবে। তো গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট যেন গভর্নমেন্ট একটা সুদৃষ্টি দেয় এটাতে। ক্ষতি যদি এখন 10 থেকে 15 20 হাজার কোটি টাকা মাল পড়ে, এটা 10 গুণ বৃদ্ধি পাবে অর্থনৈতিকভাবে। এরপর ক্ষতিগ্রস্ত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন বিজিএম-এর প্রতিনিধিরা। সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। উপাত্ত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিমানবন্দর, বেসামরিক পরিবহন, পর্যটন মন্ত্রণালয়, কাস্টম কর্তৃপক্ষ এবং অন্যান্যদের সঙ্গে সমন্বয় সভা করছে। সবার সতর্ক থাকতে হবে। আমি দেশের সকল শিল্প কারখানা ও সংশ্লিষ্ট সকলকে আগুন থেকে সাবধান থাকার আহ্বান জানাচ্ছি। একই সময়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, নির্বাপন কাজে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নিয়ে কাজ করছে সরকার। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 21টি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। এই আগুনের যে পরিমাণগত যে ভয়াবহতা, এটাকে ওই একটা ইউনিট দিয়ে এটাকে হ্যান্ডেল করা যায়নি। এই জন্য পর এক এক করে 37টা ইউনিট জোগাড় করতে হয়েছে। ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।